ভিডিও ব্লগ 2 আমরা মেলাকা সুন্দর মেলাকা শহর থেকে বেরিয়ে যাচ্ছি এখন। আমরা আদনান ভাইকে খুব মিস করছি। ওই যে দেখো ওটা, হ্যাঁ খুব সুন্দর বাবা কি এটা, ইনফিনিটির জিপটা ভালো লাগছে। আচ্ছা, তা আমাদের এখন ভিডিও ব্লগ 2 এ আকাশ কিছু বলবেন? আমাদের এই মেলাকা শহরটা অপূর্ব লাগছে আমাদের কাছে। মানে এই শহরের প্রতিটা উপাদান মনে হচ্ছে একটা শিল্পীর হাতের ছোঁয়া। কয়টা উপাদান দেখছিস যে তুই এই যে আজাইরা কথা বললি? প্রতি মসজিদ দেখলাম, রাস্তার পাশে আমরা ফুল গাছ দেখলাম, ফুল গাছের ভিতর টপ, ইভেন টবের ভিতর কোনো ময়লা নাই, মানে অস্থির, মানে শিল্প যাকে বলে। এই যে বিল্ডিংগুলো, এই যে বিল্ডিংগুলো আপনি দেখতেছেন, বিল্ডিং এর যে গঠন, এটা কোন জায়গায় আসলাম? তোর ভিডিও ব্লগের মুডটাই নষ্ট। এত সুন্দর শহরেতে পুরনো জায়গা কেন? প্রাচীন শহর, এটা একটা প্রাচীন। আরে ভাই অন্যভাবে তুলবে এটা, অন্যভাবে তুল। বাংলাদেশে কিন্তু মানুষ এখনো পানাম নগরেই যায়, ব্যাঙ্গে চলে গেছে তারপরও যায়, কারণ হচ্ছে পুরানো, এগুলো অনেক পুরানো বিল্ডিং, এগুলো দেখার জন্য। মামারে কথা বলতে সোহেল ভাই প্লিজ কিছু যোগ করেন। কি হাসি কি আছে? সালিনে 4 ঘন্টা সার্ভিসের জন্য ওয়েট করতেছে, বেল্টের জন্য সে ঘুরতে পারছে না। বেল্টের জন্য, হ্যাঁ এই তো। হ্যাঁ সোহেল ভাই, মেলাকা খুবই সুন্দর একটা শহর। আমরা মসজিদে গেলাম, খুবই সুন্দর মসজিদ, মসজিদ সালাত খুবই সুন্দর একটা মসজিদ, সাগরের পারে, অনেকখানি সাগরের মধ্যে। এটা একটা ঐতিহাসিক শহর মেলাকা, আশেপাশে বাড়িঘরে ইতিহাসের ছোঁয়া, পুরানো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। ও যে পুরনো বুড়ো মহিলা, ওটাও ইতিহাসের ছোঁয়া আছে, ওদের মধ্যে ইতিহাসের ছোঁয়া আছে। এবং নতুন ইতিহাস গড়তে যাচ্ছে মেলাকা, নতুন বিল্ডিং বাড়িঘর তৈরি হচ্ছে। 2020 এর ভিতরে নাকি এটা একটা পর্যটন হ্যাঁ আমাদের 2020 এর মধ্যে ওরা একটা হেরিটেজ সিটি হিসেবে এটাকে গড়ে তুলবে। অলরেডি আছে, মেলাকা একটা হেরিটেজ সেন্টার। আচ্ছা। আচ্ছা, আমরা খুবই আনন্দিত মেলাকা আসতে পেরে। আচ্ছা সোহেল দিদাস ভাই, ধন্যবাদ আমাদের ড্রাইভার এবং সহকারী চালক এবং সহকারী চালক, এই দুজনের উপর যায়। চালক চেঞ্জ হয়ে গেছে, সাকিব না, সহকারী চালক এখন মানে যখন মেলাকে আসছে তখন হইছে না, এখন তো বের হওয়ার কথা বলতেছি। আরে আমি কি বলবি? এইজন্য চালক আর সহকারী তোর নিচের দিকে তাকাতে কোন জায়গাতে লেখা আছে? আরে ভাই এটা ঢাকে না কেন? এবার বলো। মসজিদটা খুব ভালো লাগলো, দুটো নফল নামাজ পড়ে মন ঠান্ডা হয়ে গেল। এখন আমরা কেলে পথে যাচ্ছি, কি দেখা হবে আল্লাহ জানে। আচ্ছা ইউরোপে যদি বুকিট বিনতানে তাহলে একটা ঘড়ি কিনবো। আচ্ছা, তাই কি বলে রাজি কিছু বলবা না? তুমি ঘুম আমার কিছু বলার নেই। আচ্ছা শোরুমটা কোথায়? আপনি কিছু বলেন সাকিব ভাই? আমাকে এবং আমি মনে হয় কোথায় কি জানি ইনি সাকিব ভাই, আমাদের সবার প্রাণপ্রিয় ভাই, তাকে আমরা জীবনের থেকেও বেশি ভালোবাসি। উনিও দুটো নামাজ পড়েছে। এটাই বলতে আমি চাচ্ছিলাম যে ওযু করছি কিন্তু নামাজটা পড়তে ভুলে গেছি। এটা কি ছিল ভাই? এটা কি ছিল? কি রে, হাতি বের করেছে?